ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, হাল আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরওয়াজা সমূহের কথা আমি কি বলবো না? আর দরওয়াজা সমূহ থেকে একটা দরজার কথা আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজা। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। জেনে যদি 100 বার পড়েন কেমন হবে? একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা গুম হয়ে গেছে, আমার ছেলেটাকে দুশমন তুলে নিয়ে গেছে, সে কোথায় আছে আমরা কেউ জানি না। আল্লাহর নবী সাহাবীকে 3টা নসিহত করলেন। 1 নম্বর বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর বললেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। 3 নম্বর বললেন, বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা সবক দিলেন? কয়টা? 1 নাম্বার আল্লাহকে ভয় করো, 2 নাম্বার আল্লাহর উপর ভরসা করো, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়ো। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ব্যাপারে তো সাহাবীর কোনো আপোষ নাই। তাকওয়ার ব্যাপারে কি কোনো আপোষ আছে? তাকওয়ার ব্যাপারে তো সাহাবীর সাথে তাকওয়ার সাথে কোনো আপোষ নাই। তাওয়াক্কুলের ব্যাপারে সাহাবী তো তাওয়াক্কুলের সাথে আর কোনো আপোষ নাই। এই দুইটা তো আছেই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি সংবাদ, ইনশাআল্লাহ আমি লা হাওলা বেশি বেশি পড়বো। আগে দুটো আসরে না? সাহাবী কত ভাগ আছে? শতভাগ। কত ভাগ আছে? তাওয়াক্কুল কত ভাগ? শতভাগ। তাকওয়া কত ভাগ? শতভাগ। আর বাকি রয়েছে কয়টা? একটা। কিন্তু কি সেটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বেশি বেশি পড়বো। নিজে ঘরে গেলেন, বিবিকে গিয়ে বললেন, বিবি আমিও পড়ি তুমিও পড়ো। সুবহানাল্লাহ। কি পড়তে দিছে? তাবিজটা কি দিছে? রাসূল তাবিজ দিতেন সাহাবাদের কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। জি কইছে একজনের শুনে, আমরা তাবিজ দেই কেমনে? আর সাহাবী তাবিজ দিছে কি লাগা? আমগো কাছে যদি আইতো আমরা তাবিজ দেখি কইতাম, তুমি রাতের অন্ধকারে তোমার ঘরে তোমার বাড়ির উঠোনের মধ্যখানে এটা 1 ফিট গভীর করে টানাই দিবা, তোমার ফুল আয়া পড়বো। বলতাম না? বলতাম না। লেকিন রাসূল কি দিছেন বলেন? তাবিজ দিছে গলায় ঝুলায়া না কলিজায় ঢুকায়া? রাসূল তাবিজ দিলেন কলিজায় ঢুকিয়ে। 100 বার পড়বা, বেশি বেশি পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ঘরে গেলেন, বিবিকেও শোনালেন, নিজেও পড়তে থাকলেন, বিবিও পড়তে থাকলো। 3-4 দিন যেতে না যেতে এক রাতের গভীর রাতে সাহাবীর ছেলে এসে বলে, আব্বা আসসালামু আলাইকুম। সাহাবী দরজা খুললেন, দরজা খুলতেই দেখলেন ছেলেটা দুয়ারে দাঁড়িয়ে আছে। পেছনে অনেকগুলো ওট আর অনেকগুলো ছাগল। সুবহানাল্লাহ। তাফসীরে কবিরে লিখছে 40,000 ছাগল, 4,000 ওট। কত হাজার ছাগল? 40,000 ছাগল আর 4,000 ওট নিয়ে সাহাবী তো সাহাবী ছেলেকে বললেন, এত কথা শুনতেও রাজি না, বুঝতেও রাজি না। যা ঘটার ঘটে গেছে, সকালে রাসূলের দরবারে যাব, আগে বলো এই ছাগল আর ওটগুলো কোত্থেকে আসছে? কি বল? এবার ছেলেকে নিয়ে ফজরের পরে রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাবিজ দিয়েছেন 3টা। 1 নাম্বার কি? আল্লাহর ভয় করো। 2 নাম্বার কি? আল্লাহর উপর ভরসা করো। 3 নাম্বার কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা বেশি বেশি পড়তে থাকলাম, আজকে রাত্রে গভীর রাতে আমার ছেলেটা এসে দরজায় হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা তো চলে আসছে, কিন্তু এটা চলে আসা বড় কথা নয়, সাথে তো অনেকগুলো ছাগল আর অনেকগুলো উট নিয়ে আসছে, এগুলোর কি হবে? রাসূল বললেন, আচ্ছা বলো তো দেখি। আগে ছেলেকে জিজ্ঞেস করলেন, বলো তো দেখি তুমি কিভাবে ছিলে, কিভাবে এলে, এগুলো কিভাবে এলো? ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে নিয়ে গেছে, যেমনটা আমাদেরকে নিয়ে গেছে। কি নিছে না? নিছে না? ওলামা একরামকে নিছে না? নিছে না? যদি ওলামা একরামকে এভাবে চোখ বাঁধতো, চোখ না বাঁধতো, হাত না বাঁধতো, গুম না করতো, কিয়ামত পর্যন্ত হুকুমত করলেও কোনো অসুবিধা ছিল। দেখি নিজের কপালে নিজে ছুরি মারছে, নিজের কলিজা নিজে আঘাত করছে। বাস্তব না বাস্তব? নিজের কলিজা নিজে কি করছে বলে?
সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে বেঁধে নিয়ে গেল, দুশমন আমাকে এক ঘরে ঢুকিয়ে আটকায় রাখলো। প্রতিদিন দিনের বেলা একদল পাহারাদারি করে, রাতের বেলা আরেক দল পাহারাদারি করে। আমি জানি না আমি কোথায় ছিলাম, কোথায় আছি। আমরাও জানতাম না আমরা কোথায় ছিলাম, কোথায় আছি। দিন না রাত এটা টের করতে পারতাম না, এটা জানতাম না দিন না রাত। কিন্তু মাঝে মাঝে আজানের আওয়াজ শুনতাম। এই আজানের আওয়াজ শুনে 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 আমরা টের পাইতাম এখন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কি ভাই, রমজানে ইফতার করতাম আজানের আওয়াজ শুনে, সারাদিন রাত, দিনও রাত, রাতও রাত, এক জাররা আলো ঢোকার কোনো কি নেই, সুযোগ নেই। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে এক ঘরে আবদ্ধ করে রেখে দিয়েছিল, ওখানে আর কোনো আলো নাই, কোনো বাতাস নাই। দুশমন আমাকে বারাদারি করে, দিনের বেলা এক জামাত এসে বারাদারি করে, রাতের বেলা তিনজন এসে বারাদারি করে, দিনের বেলা তিনজন এসে বারাদারি করে। আজকে হঠাৎ করে মাগরিবের নামাজের পরে এমন ঠান্ডা বাতাস প্রবাহিত হইতে শুরু করলো, ওই পাহারাদাররা সামনে টিকলো না, তারা পাশের ঘরে আশ্রয় নিল। এমন ঝড় শুরু হয়ে গেল, ওদেরকে আল্লাহ ঘুম চাপায়া দিল। ওদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি ধীরে ধীরে আমার ওই ঘর থেকে ধীরে ধীরে আমি বাইরে বের হইলাম। বের হয়ে আমি রাস্তা পেয়ে গেলাম। রাস্তা পার হইয়া রাস্তা দিয়ে আমি কদম দিতে দেরি, আব্বার ঘরের সামনে আসতে দেরি নেই। আর দুশমনের মারা, দুশমনের চারণ ভূমিতে যতগুলো উট ছিল আর যতগুলো ছাগল ছিল সব আমার পিছু পিছু মদিনায়। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর কি হবে? এগুলো জায়েজ না নাজায়েজ? এগুলো আমরা কি করব? আল্লাহ নবী বললেন, দেখি জিবরিল কি বলে। সুবহানাল্লাহ। দেখি রাসূল কি সাথে সাথে ফতোয়া দিতেন না জিবরিলের অপেক্ষা করতেন? জিবরিলের অপেক্ষা করতেন, দেখি জিবরিল কি বলে। জিবরিল চলে আসলো। বাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া ইখতিয়ার করবে আমি কথা দিলাম সমস্ত মুসিবতে তাদের জন্য দুয়ার খুলে দিব। ومن يتق الله يجعل له مخرجا। যারা না তাকওয়া ইখতিয়ার করবে, আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুম তিনি বলেন তাকওয়ার সহজ তরজমা হলো কোনো গুনাহ না করা, ফরজ ওয়াজিব না ছাড়া। সুবহানাল্লাহ। কি বল, তাকওয়ার একটা কি তরজমা? সহজ তরজমা, কোনো গুনাহ বলেন, কোনো গুনাহ না করা। গুনাহ একটা গুনাহ করলে তাকওয়ার এখানের মধ্যে একটা ছিদ্র হয়, একটা ছিদ্র। এত বড় একটা বেলুন আছে, বেলুনের মধ্যে বাতাস আছে। আচ্ছা, কয়টা আলপিন দিয়ে কয়টা গুঁতো দিলে বাতাস থাকবে? আলপিনের কয়টা গুঁতো দিলে বাতাস থাকবে? যদি এখানে 100 গুঁতো দেয় মাথে না, যদি 1000টা ছিদ্র করে বাতাস থাকবে? 1 লাখ ছিদ্র করে, একটা ছিদ্র করলেই তো যথেষ্ট বাতাস চলে যাওয়ার জন্য। এবার বলেন তো আমাদের তাকওয়ার ব্যাগে ছিদ্র মোট কয়টা হয়েছে? মোবাইল দিয়ে ছিদ্র হয় না? হয় না? ওলামা ইকরাম ফিলিস্তিন সোকাত তুললেন, আমাদেরকে লাগায় দিছে মোবাইলে, আর ইসরায়েল তার যুবকদেরকে লাগায় দিছে ট্রিগারে। বাস্তব না বাস্তব? ইসরায়েল তার যুবকদেরকে লাগিয়ে দিছে অস্ত্রের পেছনে, আর পুরো উম্মতে মুসলিমার যুবকদেরকে লাগায় দিছে মোবাইলের পেছনে। বাস্তব না বাস্তব? যদি মোবাইল থেকে 5টা মিনিট ডেলি বের করো, 5টা মিনিট, 10টা মিনিট মোবাইল থেকে বের করো বন্ধু, 10টা মিনিট ইস্তেগফার করো, 10টা মিনিট জিকির করো বন্ধু, 10টা মিনিট মিনসার মিন করো, 10টা মিনিট বুক ডান করো না, এই সময় আর টাইম নেই। বাস্তব না বাস্তব? মোবাইল থেকে 10 মিনিট বের করো, মোবাইল থেকে 20 মিনিট বের করো, যে আমি ফিলিস্তিনের শহীদদের স্মরণে, ফিলিস্তিনের শহীদদের জন্য আমি 10টা মিনিট সময় ব্যয় করলাম। 10টা মিনিট শুধু রাস্তা রাস্তা দৌড়াও দৌড়াও দৌড়াও, ফজর পরে 10 মিনিট দৌড় লাগাও দৌড় লাগাও, যে আমি ফিলিস্তিনি ভাইদের জন্য আমি 10 মিনিট দৌড়াইতেছি। বুঝতে পারলাম না কিছু? কি সহজ করতেছি, সহজ বলতেছি। 10 মিনিট নিজের ওজন কমাও, 10 মিনিটে ওজন কমাও, 10 মিনিটে ম্যাথগুলি কমাও, যে আমি ফিলিস্তিনের জন্য এটা করতেছি। বুঝেন নাই কথা? আমি ফিলিস্তিনের জন্য কি করতেছি? আমি আমার ওজন কমাইতেছি ফিলিস্তিনের জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব আল্লাহু মাল খাদা প্রতিদিন কমপক্ষে 6 কিলোমিটার সকালবেলা হাঁটতেন।
হাকিমুল উম্মত 2, 4, 5 কিলোমিটার প্রতিদিন সাঁতার কাটতেন। জিজ্ঞাসা করা হলো, হযরত এই বয়সেও আপনি হাঁটেন কেন, এই বয়সেও সাঁতার কাটেন কেন? হাকিমুল উম্মত বলেন, ওয়াইদু মাস্তাতা ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। আল্লাহ তাআলা বলছেন দুশমনের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করো। এই আয়াতের উপর আমল করার জন্য আমি দৌড়াচ্ছি। আর